অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনুপাত সমানুপাত। ডাইরেক্ট অঙ্কে চলে যাই। আজকে আমি 15টা একদম বেসিক অঙ্ক নিয়েছি, যেখানে আমরা 4 থেকে 5 টাইপের অঙ্ক শিখবো এই চ্যাপ্টারে। তো অনুপাত সমানুপাত চ্যাপ্টারের খুব বেশি হলে 10 থেকে 12 রকমের অঙ্ক হয়। তো আজকে আমরা 3-4 টাইপের অঙ্ক শিখব। প্রথম ফার্স্ট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের পার্থক্য 60, সংখ্যা দুটি কী কী? একদম শর্টকাটে দেখাচ্ছি। দুটি সংখ্যার রেশিও বলেছে 5 আর 7, তাই তো? তাদের ডিফারেন্সটা তুমি এখান থেকে কতটা দেখতে পাচ্ছ? তুমি ডিফারেন্স দেখতে পাচ্ছ 2, তাই তো? 5 আর 7-এর ডিফারেন্স 2। তো অঙ্কে কি বলেছে? ডিফারেন্স 60 বলেছে, তাহলে 2 মানেই 60। আমার এলো 2, অঙ্কে বললো 60। তাহলে সংখ্যা দুটি বের করো। তাহলে সংখ্যা দুটি বের করতে হবে। 2 মানে 60 হলে 1 মানে কত হবে? 1 মানে 60/2। আর তাহলে এই 5 মানে কত হবে? 5 মানে 5 গুণ 60/2 মানে 150, তাই তো? তাহলে একটা সংখ্যা 150 পেয়ে গেছি। আর একটা সংখ্যা 7 মানে 7 দিয়ে করতে হবে। 5 দিয়ে করলাম যেরকম, সেরকম 7 দিয়ে একবার। তাহলে 7 মানে কত হবে? 7 মানে 7 গুণ ওই 60/2 করলে 210। তাহলে 150 আর 210 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা। এ ও বি এর বয়সের অনুপাত 4 আর 3, তাদের মিলিত বয়স 35। এখানে দেখো ডিফারেন্স 60 বলেছে, এখানে মিলিত মানে যোগ একই। এখানে যেমন পার্থক্য আমি 2 বের করেছিলাম, এখানে দুটো যোগফল কত হবে? মিলিত 7, কিন্তু অঙ্কে কত বলেছে? মিলিত বয়স 35। ঠিক আছে, তাহলে 1 মানে কত হবে? 35/7। তাহলে আমার বি এর বয়স চেয়েছে। বি এর কোনটা? বি এর হচ্ছে এই 3টা বি এর, তাই তো? তাহলে আমি 3 মানে কত বের করে দেবো, করলে হয়ে যাবে। 5 3 15 হচ্ছে অ্যান্সার। তাহলে বি হচ্ছে কত? 15। এ বললে আমি 4 দিয়ে বের করতাম, এখানটা আমি 4 দিয়ে করতাম যদি এ চাইতো, কারণ এই যে এর মান 4। চলো 3-এরটা। এক বিশেষ প্রকার ইস্পাত লোহা ও কার্বনের অনুপাত 49:1। তো লোহা ও কার্বন মিলিয়ে কত আছে? 49:1 আছে। সেরকম 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল কার্বন আছে? তো 250 কুইন্টাল ইস্পাত, সেখানে কতটা কার্বন থাকবে? 49 50 নিচে বসবে। আর কার্বন চেয়েছে, তো কার্বনের রেশিও কোনটা? কার্বনের রেশিও হচ্ছে এই একটা, তাহলে উপরে হবে 1। কার্বন কতটা আছে? 5। চলো পরেরটা। শূন্যস্থান পূরণ করো। এটা খুবই ইজি। 12:16 কে আমি বাই করে লিখতে পারি, সমান এখানে দিয়েছে কোশ্চেন মার্ক আর 20। আমাকে কোশ্চেন মার্ক বের করতে বলছে। তাহলে এই 12 আর 20 তো এরা অ্যাঙ্গেলে এরা গুণ হয়ে যাবে। 12 × 20 এরা গুণ হবে। আর এই যে অ্যাঙ্গেলে যে আছে মানে 16, ও নিচে বসে থাকবে। চলো 4 4 16, 4 3 12, আর 4 5 20। তাহলে আলটিমেট 5 3 15 এলো অ্যান্সার। ঠিক আছে, পরেরটা 2/3। তো 2, আচ্ছা এটাকে পাশে লিখতে পারি আমি, পাশে মানে একদম 2 এর পাশে, সমান বি এর 75%। বি এর পাশে 75 লিখতে পারি, নিচে 100 লিখতে পারি আমি। ঠিক আছে, তাহলে আমি এটা যদি কাটাকুটি করে নিই, এটাকে 25 দিয়ে কাটলে 3 উত্তর হবে, 25 দিয়ে কাটলে এটা 4 উত্তর হবে, তাই তো? আচ্ছা, তাহলে a/b এর মান কত? a/b এর মান কত? ভালো করে জায়গাটা দেখবে, খুব ভালো করে দেখো তো। বি এর সঙ্গে যারা আছে, বি এর সঙ্গে কে আছে? 3 আছে তো, বি এর সঙ্গে 3 আছে। ও বি এর অ্যাঙ্গেলে গিয়ে বসবে। দেখো বি এর পাশে 3 আছে, ও বি এর এই কোণাকুণি গিয়ে বসবে। যে বি এখানেও 3 ছিল একটা অ্যাঙ্গেলে, ওই অ্যাঙ্গেলেরটাও গুণ হয়ে বসবে। ঠিক আছে, আর এই দিকে যে আছে তারা এর অ্যাঙ্গেলে বসবে, মানে এর সঙ্গে 2 আছে আর এর অ্যাঙ্গেলে আগে থেকে 4 ছিল। ঠিক আছে,
এই জায়গাটা তোমরা সবাই জানো, তাও শর্টকাটে বলে দিলাম, 9:8। দুটি সংখ্যার অনুপাত 5 আর 8, বিয়োগফল 69। তো 5 আর 8 মানে তুমি দেখতে পাচ্ছ বিয়োগফল তোমার 3 এসছে, কিন্তু ওরা বলছে 69। তাহলে 1 মানে 69/3। এবার কার মান চেয়েছে? সংখ্যা দুটি, মানে একবার 5 মানে বের করবো ওই একের দাগের অঙ্কটার মতো, একবার 5 মানে বের করবো, একবার 8 মানে বের করবো। পাঁচ 23 115। তো 115 এর মান, মানে এইখানে একটা অপশন মাত্র রয়েছে, তুমি এবার 8 দিয়ে টেস্ট করে দেখবে 184 চলে আসবে, ঠিক আছে? আমি করলাম না। চলো পরেরটা, এ ইস টু বি এত, বি ইস টু সি এত, তাহলে এ ইস টু বি ইস টু সি মানে কত? দেখো তো, এ ইস টু বি মানে 3 আর 2 বলেছে, তাহলে এখানে এ ইস টু বি মানে 3 আর 2 করলাম, 3 আর 2। বি ইস টু সি মানে 3 আর 5, তাহলে বি সি মানে 3 আর 5, তাহলে 3 আর 5, এই যে বি আর সি। তাহলে এই যে পাশের ঘরটা ফাঁকা আছে, এখানে 2 চলে আসবে, এই পাশের ঘরটা ফাঁকা, এখানে 3 চলে আসবে, ঠিক আছে? 3 3 9, 3 2 6, 5 2 10, 9 6 10, ঠিক আছে? তাহলে এটা একইভাবে করতে পারি আমি। এ আর ডি, আচ্ছা এটা এ আর ডি এর মান চেয়েছে, তো আমি ভালো করে দেখো এ আর বি এর মান কত। এ আর বি এর একটা মান দিয়ে দিয়েছে, ঠিক আছে? বি আর সির একটা মান দিয়ে দিয়েছে, সি আর ডি এর একটা মান দিয়েছে। প্রথমে এ আর বি এর মানটা বসিয়ে দিই, 2/3। বি বাই সি এর মানটা কত বলেছে? 5/4। সি আর ডি এর মানটা কত বলেছে? 7/8। তাহলে এ আর ডি এর মান কত? তো এইভাবে গুনগুন দিয়ে বসে দেখো, বিবি কেটে গেল, সিসি কেটে গেল, তাহলে এ বাই ডি পড়ে আছে, আমার এই মানটাই বের করতে বলেছে, এ বাই ডি। তো কাটাকুটি করলে 2 2 4 আর যাবে না, 5 7 35টা উপরে আর নিচে, 3 2 6 7 48, 35:48। চলো পরেরটা, এবিসি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করে দাও যাতে এর অংশ বি এর অংশ 2:3, মানে এ ইস টু বি, ঠিক এই অঙ্কটার মতো, এই অঙ্কটার মতো। এ ইস টু বি মানে কত বলেছে? 2 আর 3। বি আর সি মানে বলেছে 4 আর 5। তাহলে দেখো এ আর বি কত বলেছে? এ আর বি বলেছে 2 আর 3, আর বি আর সি কত বলেছে? 4 আর 5। তাহলে এই ঘরটায় কে বসবে? 3 চলে আসবে, এই ঘরটায় কে? 4 চলে আসবে, 4 2 8, 4 3 12, 5 3 15। তাহলে এই অনুপাতে ভাঙতে হবে, এই টাকাটাকে আমাকে এই অনুপাতে ভাঙতে হবে। তো 350 টাকাটাকে আমি ভাঙবো কী অনুপাতে? 8 12 15। 8 12 15 যোগ করলে কত হয়? 35 হয়, তাই তো? তাহলে 35 ভাগ যাবে। এবার আমি প্রত্যেকবার মান বসাবো উপরে, একবার উপরে 8 বসাবো, একবার উপরে 12 বসাবো, একবার 15 বসাবো। প্রথমে 8 বসাই, 8 বসালে 80, তাই তো? তারপরে 12 বসালে নিশ্চয়ই 120 হবে। তো এই অপশান এ হচ্ছে অ্যান্সার। 2 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 6:1, খুব ভালো অঙ্ক। 2 বছর আগে অনুপাত ছিল কত? 6:1। 2 বছর পর কত হবে? 4:1। তাহলে এখন ওই অনুপাত কত? আমি এটাকে এক্স দিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, মনে করছি আমি এখন হচ্ছে বয়সের অনুপাত কত হচ্ছে, আচ্ছা 2 বছর পর আগে যেহেতু দেওয়া আছে, ধরে নিই আমি 2 বছর আগে ছিল 6x, 2 বছর আগে ছিল 6 আর 1, মানে এর হচ্ছে 1x। পিতার ছিল 6x আর পুত্তর ছিল 1x, 2 বছর আগে। তাহলে এখন কত? এখন প্লাস করে 2 করে দেবো, ঠিক আছে? 2 বছর আগে 6x ছিল, এখন 2 বছর বেড়ে এখন তাহলে +2 হবে। আর 2 বছর পরে কত হবে? তাহলে আবার 2 অ্যাড করে দেবো, কত হবে? 4 আর 1 হবে, ঠিক আছে? তাহলে 6x + 4 আর নিচে x + 4 সমান সমান 4 এর 1। তাহলে অ্যাঙ্গেল কোণাকুণি গুণ করলে 6x + 4, 4x প্লাস এই 4 4 16, তাই তো? তাহলে এই দুটো বিয়োগ করলে 2x, আর এই দুটো বিয়োগ করলে 4 আর 16 বিয়োগ করলে 12। তাহলে x এর মান আমি কী পেয়ে গেলাম? 6 পেয়ে গেলাম। এখন কার মান চেয়েছে? এখনের অনুপাতটা চেয়েছে, মানে এখন মানে আমাকে এইটুকুনি বের করতে হবে, এইটুকুনি, এটা হচ্ছে এখন। তাহলে এখন 6x + 2, তো 6x মানে হচ্ছে 6 ইন্টু x এর মান কত? 6, 6 ইন্টু 6 30, 6 ইন্টু 6 36। এর সঙ্গে আমি এই 2 যোগ করে দেবো, করলে কত হয়ে যাবে? 38। আর
পুত্রের 1x, মানে 6 1 6, তার সঙ্গে 2 যোগ করবো 8, 8 30 আর 8, তো 2 দিয়ে কাটাকুটি করে দিলে 19 আর 4 হচ্ছে অ্যান্সার। শর্টকাটও আছে প্রসেসটা, অঙ্কটা শর্টকাটও আছে, আমি এক্স দিয়ে দেখিয়ে দিলাম, এক্স দিয়ে প্রথম শেখো, তবে তুমি শর্টকাটটা পরে অ্যাপ্লাই করতে পারবে। চলো, একটি ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য অনুপাত 2 3 4, পরিসীমা 36। ত্রিভুজের বাহুগুলো যোগ করলে আমরা পরিসীমা পাই, তোমরা জানো যে 3টে বাহুকে যোগ করলে আমরা পরিসীমা পাই, তাই তো? তো 36 বলছে পরিসীমা, মানে কি 36কে পেয়েছি আমরা 3টে বাহুকে যোগ করে, তো 3টে যোগ করলে 3 2 5, 5 4 9, তাই তো? আর কার মান চেয়েছে? বড়টা, বড় মানে হচ্ছে 4, যার মান চাইবে ওটা উপরে বসবে, আর যোগফলটা নিচে। 4 4 16 হচ্ছে অ্যান্সার, বড়টা 16। যদি বলতো ছোটোটা কত, ছোটো কত না 2 ওপরে হতো, তখন 2 হলে 4 2 8 হতো, ঠিক আছে? পরেরটা, পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10:3, মানে ওই একই, আমি বর্তমান বয়স আমি 10x করতে পারি, একটাকে 3x করতে পারি। 3 বছর পরে বলেছে অনুপাতটা কত হবে, 3 বছর পর এরও 3 এরও 3, কত হবে? 3:1 হবে। আর যদি আমি গুণ করে নিই কোনাকুনি, মানে এটার সঙ্গে যদি আমি এই এক গুণ করি 10x প্লাস 3, এটা যদি গুণ করি 9x প্লাস 9, 10x থেকে 9x বিয়োগ করলে 1x, 9 থেকে 3 বিয়োগ করলে 6, x এর মান 6 চলে এসছে। তাহলে এখন পিতার বয়স কত? 10 ইন্টু x মানে 10 ইন্টু 6 60, পিতার বয়স 60, পুত্রের 3x, 3 6 18, পুত্রের 18। লাস্ট 3টে অঙ্ক, এ ও বি এর বয়সের অনুপাত 4:3, উভয়ের মিলিত বয়স 35। এই অঙ্কটা একবার হয়ে গেছে, তোমরা নিজেরা করে নাও, পারবে। আচ্ছা, দৈনিক 125টি যন্ত্রাংশ তৈরি করতে কত শ্রমিক লাগবে যদি দৈনিক তৈরি যন্ত্রাংশ ও কর্মে নিযুক্ত শ্রমিকের সংখ্যা দেওয়ার অনুপাত 5:2 হয়? আচ্ছা, মানে যন্ত্রাংশ আর শ্রমিকের অনুপাত 5:2, মানে 5টা যন্ত্র হলে শ্রমিক 2টো, 5টা যন্ত্র হলে এই যন্ত্রাংশ 5টা আর শ্রমিক হচ্ছে এই 2টো, ঠিক আছে? মানে 5টা যদি যন্ত্র হয় শ্রমিক লাগছে 2টো, তাহলে একটা যন্ত্র হলে শ্রমিক লাগবে 2/5টা, আর 125টা যন্ত্র বানাতে গেলে 125 ইন্টু 2/5, মানে হচ্ছে 50, 50 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, কোনো বিদ্যালয়ের 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত 9:2, ভালো অঙ্ক, মানে 132টা বাচ্চা মোট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাস আর ফেল হচ্ছে 9:2। আচ্ছা, 9 আর 2 11, 11তে ভাগ করবো আমি, প্রথমে পাস কজন বের করি, পাস হচ্ছে 9 জন, তো 9 দিয়ে গুণ, এটা করলে কত আসবে? 108 জন পাস করেছে। আর ফেল কজন দেখিনি, নিচে 11 বসবে, ওপরে 2 বসবে, তখন 12 2 24, ফেল 24, 108 পাস, 24 ফেল। তা যদি 4 জন আরও পাস করতো তাহলে 112 পাস হয়ে যেত, 108 সঙ্গে 4 যোগ করতাম, তখন ফেল তো কমে এটা 20 হয়ে যেত না, কারণ 4 জন তো এখান থেকে পাস করে ওখানে চলে গেল, 4 জন পাস করছে বলেছে, ওই জন্য 112 জন পাস করছে, ফেল তখন 20 হয়ে যাবে। তো তখন পাস ফেলের অনুপাত কত? এটাকে যদি কাটাকুটি করে দেখবে, এটাকে 28 ইন্টু 5, 28:5, 4 দিয়ে কাটলে 28, 4 দিয়ে কাটলে 5, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা করে দিই, লাস্ট অঙ্কটা, এই যে যেটা প্রথমে বলছিলাম আমি, সেটা হচ্ছে এ বি এর বয়সের অনুপাত 4 আর 3, মিলিত বয়স 35। তো এখানে মিলিত বয়স দেখে বুঝতে পারছো 7, অঙ্কে বলছে 35, তাহলে 1 মানে 35/7। বি এর বয়স চেয়েছে, বি এর কোনটা, বি এর হচ্ছে এইটা বি, মানে 3টা বি, তাহলে আমি 3-এর মান বের করবো, ঠিক আছে? 3 মানে 3 গুণ 35/7, 5 3 15 হচ্ছে অ্যান্সার।